শিক্ষক শিক্ষিকাকে নিয়ে সোমবার শিক্ষক সাংগঠনিক বৈঠক হয়ে গেল। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর সাব ডিভিশনে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘে এই বৈঠকের আয়োজন করা হয়। রাষ্ট্রহিতে শিক্ষা, শিক্ষাহিতে শিক্ষক, শিক্ষক হিতে সমাজ, এই বার্তা নিয়ে বারুইপুর, সোনারপুর এবং ভাঙড় সার্কেলের প্রায় 200 শিক্ষক শিক্ষিকাকে নিয়ে বৈঠক হয়। নতুনদের সঙ্গে সংগঠনের পরিচিতির পাশাপাশি সংগঠনের চিন্তাধারা ও আদর্শ সম্পর্কে জানানো ছিল বৈঠকের মূল উদ্দেশ্য। বৈঠকে প্রতিষ্ঠানগুলোকে পরিচালিত করা, ভারতীয় চিন্তাধারা, দেশাত্মবোধক চিন্তাধারা এবং রাষ্ট্রীয়করণের চিন্তাধারার শিক্ষা সমাজকে অগ্রগতি ঘটানো সহ বিভিন্ন দিক আলোচিত হয়। তেমনটাই জানালেন সংস্থার সম্পাদক সুব্রত মণ্ডল। অনেক শিক্ষক শিক্ষিকা আসছেন আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত হতে, চাইছেন আমাদের সংগঠনের সদস্য হতে, কিন্তু সংগঠনের সদস্য হতে গেলে তার যে আদর্শ, তার নীতি, তার বিচার কি আছে জানতে হবে সেটা। সেই জন্য আমাদের মূল লক্ষ্য ছিল আজকে যারা আসছেন নবাগত সদস্য, যারা সদস্য হতে চাইছেন যারা, তাদেরকে আমাদের সংগঠনের সঙ্গে পরিচিতি ঘটানো, আমাদের সংগঠন কিভাবে কাজ করে বা সংগঠনের রীতি নীতি কি আছে সেগুলো পরিচিতি ঘটানো, এবং সংগঠনে যারা সদস্য হবেন কিভাবে তারা সদস্য পদ পাবেন, কিভাবে আমরা আমাদের সদস্য যে ফর্মগুলো সেগুলো বিভিন্ন স্কুলে স্কুলে পৌঁছে দেব, সেই বিষয়ে আলোচনা হলো। শিক্ষাঙ্গনে রাজনীতিকরণ বন্ধ ও শিক্ষক শিক্ষিকাদের সম্মান রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজ্য সরকারের কাছে আবেদন করেন সংস্থার সহসভাপতি শ্যামল মণ্ডল। পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা স্বাধীনতার পরবর্তী কাল থেকে দিনের পর দিন যে শিক্ষাঙ্গনগুলোকে রাজনীতিকরণ করে শিক্ষাঙ্গনে শিক্ষক শিক্ষিকাদের যে মান সম্মান সেগুলো যে নষ্ট করা হয়েছে সেগুলো ফিরিয়ে আনার যে প্রচেষ্টা, সেটার একটা আবেদন থাকবে। ছাত্রছাত্রীদের সুরক্ষা, তার সাথে অভিভাবকদের সঙ্গে বিদ্যালয়ের একটা সম্পর্ক, যে সম্পর্কের মাধ্যমে শিক্ষাঙ্গন আরও সুশৃঙ্খলভাবে সুনির্দিষ্টভাবে পরিচালিত হতে পারে, তার যে চিন্তাধারা সেটা রূপায়ণ করার জন্য আমাদের এই বর্তমান রাজ্য সরকারের প্রচেষ্টা থাকবে। আর বিদ্যালয়ের ক্ষেত্রে যারা প্রশাসনিক যারা কাজ করে, ডিআই, এআই, এসআই অফিস, তারা যাতে শিক্ষক শিক্ষিকার যে সমস্ত সমস্যা আছে, বিদ্যালয়ের ক্ষেত্রে যে সমস্ত গাঠনিক যে সমস্যাগুলো আছে সেগুলো যাতে আরও ভালোভাবে হয় এবং পরিচালনার ক্ষেত্রে যারা সুদৃঢ় যে পদক্ষেপ সেটা নিতে পারে, সেটাও কিন্তু আমাদের এই বর্তমান সরকারের কাছে কিন্তু আমাদের সংগঠনের পক্ষ থেকে আবেদন থাকবে। পাশাপাশি এদিনের বৈঠকে ছাত্রছাত্রীদের সুরক্ষা ও অভিভাবকদের সঙ্গে শিক্ষাঙ্গন আরও সুসম্পর্ক বজায় রাখার আবেদন করা হয়। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।